নজরটাও দেয় না, কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন বাজান, যিনি যত বেশি আল্লাহওয়ালা হবেন তিনি তত বেশি নামাজ পড়বেন, ঠিক কিনা? তিনি তত বেশি নামাজি হবেন, তিনি তত বেশি নামাজ পড়বেন। সে ইমামে আজম আবু হানিফার মাযহাবের অনুসরণ করি, মাযহাব অনুসরণ করা ওয়াজিব। মাযহাব না মানলে আপনার ইবাদত কবুল হবে না। লা মাযহাবের গোষ্ঠী যত কিছু বলে বলতে থাকো, আমাদের মাযহাবের নাম কি? সবাই বলেন, সবাই বলেন, আমাদের মাযহাবের নাম হানাফি। আর আমাদের দলের নাম হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক কি না? আমার শ্রদ্ধাভাজন জান্নাতুল আলম ভাইয়ে গজলকে ধরে কোরআন পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা তাওবা আয়াত নাম্বার 40। আমার আল্লাহ বলেন, একটু আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। যাদের জবান আছে বাজান, মা বাবার কবরে জান্নাতি খাবার পৌঁছায়া দেওয়ার জন্য আল্লাহর নাম নিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, কাফেররা যখন তাকে বের করে দিয়েছে, ইজ আখরাজাহুল্লাযীনা, কাফেররা বের করে দিয়েছে, কাফেররা বের করে দিয়েছে। আমার নবী মক্কাতে ইসলাম প্রচার শুরু করে দিয়েছে। বলছে ইসলাম প্রচারের কথা। মক্কা নবী প্রথম কিন্তু আল্লাহর কথা, দিনের কথা বলে নাই। প্রথম সত্য কথা শিখাইছে, মানুষকে যেন হত্যা না করে শিখাইছে, নারীদেরকে যেন জীবন্ত মাটিতে না পুঁতে এটা শিখাইছে। মদ খানা বন্ধ করছে, জুয়া খেলা বন্ধ করছে, সুদ খানা বন্ধ করছে, গোত্রে গোত্রে কিলাকিলি মারামারি বন্ধ করছে। এরপরে আল্লাহর ডাক দিছে, সুবহানাল্লাহ। কেমন মারামারি বন্ধ করে দিয়েছে বাজান। আউস এবং খাজরাজ এই দুইটা গোত্র মাইলে গেছে। হাজরাত জান্নাতি পাথর, এই গুনাহগার কয়েকবার চুমা দেওয়ার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। কাবা শরীফের কোনায় হাজরে আসওয়াদ পাথরটা বসানো বাজান। এই পাথর যখন কাবা শরীফে লাগানো হয় নাই, তখন পাথরটা কে বসাবে? যারা বসাবে তাদের মর্যাদা বেড়ে যাবে। আউস গোত্র বলে আমরা বসাবো, খাজরাজ গোত্র বলে আমরা বসাবো। বিভিন্ন গোত্রের দলপতিরা আইসা কয় আমরা নিজেরা বসাবো। এটা নিয়ে কত যুগ যুগ ধরে মারামারি চলছে। এক টাইমে একজন মুরব্বী দাঁড়ায়া বলে, এইভাবে মারামারি করিস না রে, আমি একটা প্রস্তাব দেই, দেখো কেমন হয়। কি প্রস্তাব? আগামী দিন আমরা সবাই পাহাড়ের পাদদেশে উকি দিয়া থাকবো। এই ফজরের টাইমে সূর্যটা উঠার পরে সেই লোকটা প্রথম কাবা ঘরের আঙ্গিনায় আসবে, ওই লোকটার ফয়সালা দিবে, ওই লোকটা বলবে, ওই লোকটার হাতে আমরা পাথরটা লাগাইতে চাইবো, তোমরা কি বলো? সবাই রাজি হইয়া গেছে। ঠিক আছে, দেখি এত সকালবেলায় কে এসে কাবার আঙ্গিনায়। সারা রাত্র ধরে পাহারা দিয়ে দিয়ে সকালবেলা কেউ সাফা পাহাড়ের পিছন থেকে তাকাইয়া আছে, কেউ মারোয়া পাহাড়ের পিছন থেকে তাকিয়ে রইছে, কেউ আবু কুবাইস পাহাড়ের পিছন থেকে তাকিয়ে রইছে। কাবার চতুর্দিকে কিন্তু বড় বড় পাহাড় আছে বাজান। এই পাহাড়ের পাদদেশ থেকে সবাই তাকাইয়া আছে। হঠাৎ করে দেখা যায় যুব্ব পরিহিত একজন নূরের মানুষ কাবার আঙ্গিনায় হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়ায় আসলো, নবী আমার চেহারা দেখা রাখছেন। আয়েশা দেখে কুরাইশ বংশের ওই ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই ডাকিয়া কে, মুহাম্মদ রে, তুমি সত্য কথা বলো, আমরা তোমাকে এজন্য মানি। তুমি মানুষের ক্ষতি করো না, এজন্য আমরা তোমাকে বড় শ্রদ্ধা করি। তুমি জীবনে মিথ্যা কথা বলো নাই, এই জন্য তোমাকে আমরা আলামিন মানি, সত্যবাদী বলি। আজকে আউস এবং খাজরাজ গোত্র সহ এলাকাবাসী ঝগড়া লেগে গেছে, পাথরটা কে প্রতিস্থাপন করবে, ভিত্তিপত্তর কে স্থাপন করবে? তুমি একটু বলে দাও কে
স্থাপন করবে। বলে আমি একটা বুদ্ধি দেই, আমিও রাখবো না, তোমরাও রাখবো না, আমার একটা বুদ্ধি করা যায়, পুরা গোত্রের সবাই মিলে আমরা পাথরটা রাখবো। সবাই বলে এটা আবার কেমন বুদ্ধি, প্রত্যেকটা লোক কিভাবে পাথর রাখতে পারবে, পাথর একটা সবাই কেমনে রাখবে? আমার নবীজি বলেন একটা চাদর বিছাও। সুবহানাল্লাহ। কাবা শরীফের দরজা মাকাম ইব্রাহিমের মাঝখানে, এই জায়গার মধ্যে যদি কোন মানুষ একটা সেজদা দেয় রে, তার আমল নামায় 1 লক্ষ সেজদার নেকি লেখা হয়। ওই জায়গার মধ্যে চাদরটারে বিছাইয়া নবী আমার বলে এই চাদরটার মাঝখানে আমি পাথরটা রাখলাম, তোমরা আউস খাজরাজ গোত্র চতুর্দিকের দলপতিরা আসো, চাদরের কোনায় কোনায় ধরো, আমিও চাদরের কোনায় কোনায় ধরি, তোমরাও চাদরের কোনায় কোনায় ধরো। সবাই একজন আরেকজনের দিকে তাকায়, এটা তো সুন্দর বুদ্ধি, সবাই মর্যাদাবান হয়ে গেলাম, সবাই দামি হয়ে গেলাম, চাদরের কোনায় কোনায় দইরা কাবা শরীফের কোনার মধ্যে পাথরটা নিয়া এইবার সবাইকে মোহাম্মদ রে আমরা সবাই দামি হইছি, তবে তুমি যেই বুদ্ধি দিছো তুমি আমাদের থেকেও দামি, এখন চাদর থেকে পাথরটা লইয়া তুমি নিজের হাতে কাবা ঘরের কোনার মধ্যে লাগাইয়া দাও। আল্লাহর নবী চাদর থেকে পাথরটা লইয়া নিজের হাতে কাবা ঘরের কোনার মধ্যে লাগাইয়া যাত্রা করে একটা চুমা খাইছে। আরো জোরে এই হাজরা সব পাথরে চুমা খাইয়া নবী ঘোষণা দিয়ে দিলেন, আজকে থেকে যারা কাবার আঙ্গিনায় আসবা, কাবা শরীফ তওয়াফ শুরু করবা পাথরের চুমা দিয়া, প্রথম চক্করে চুমা দিবা, দ্বিতীয় চক্করে চুমা দিবা, এইভাবে 7টা চক্করে 7টা চুমা দিবা। নবী গো পাথরের চুমা দিলে কি লাভ হবে? আমার নবীজি বললেন যে এই পাথরের চুমা দিবে ওই লোকের জীবনের গুনাহগুলো মাফ হইয়া যাবে। ঠিক আছে বললেন আল্লাহু আকবার। এই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, মাটির কপালে খুলে গেল রে আমার নবীজির কদমে রে, মাটির কপাল খুলে গেল রে ওই আমার নবীজির কদমে রে, আমার নবীর কারণে বলে না আমার নবীর ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? যদি একটা পাথর ধরার কারণে নবীর হাতে লাগা পাথরটা এত দামি হইতে পারে, কিয়ামত পর্যন্ত মানুষ মহব্বতে চুমা দিতে পারে, যেই নবী মদিনা শরীফে শুয়ে আছে ওই মদিনার মাটির দাম কম না বেশি? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলায় মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে বলে না আমার নবী আছেন মদিনায়, এই মনটা শুধু যাইতে চায়, আমার নবী আছেন মদিনায়, মনটা শুধু যাইতে চায়, একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে। ঠিক কিনা বলে? একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে, আমার নবীর কারণে বলে না আমার নবীর কারণে। ও
মহতের কারণে শুধু নবীর খেদে মহতের কারণে বলেন মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে বলেন মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমাদের নবীর কারণ আমি কবে জানি ময়রা হাজার হয় আমার মরার তারিখ জানা নাই আমি কবে জানি ময়রা হয় আমার মরার তারিখ জানা নাই যখন যাব নবীর দরবারে তখন আমার মরণ দিও রে যখন যাব নবীর দরবারে তখন আমার মরণ দিও রে আমার নবীর কারণে বলে না আমার নবীর কারণে মক্কা শরীফে যখন বললেন আল্লাহ এক আল্লাহ এক এইবার তাকে মাথার মধ্যে করতে পারি কি কর আল্লাহ যদি এক হয় কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি এদি কি রে আমার নদীকে মূর্তি সব মাটির বানানো সব বাদ সেজদা চলবে একমাত্র আল্লাহর কার আল্লাহ বলে আল্লাহর সংজ্ঞা দাও আমার আল্লাহ সংজ্ঞা দেয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সুবহানাল্লাহ কে সে আল্লাহর সংজ্ঞা দেয় হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউরিদু লাহুল আসমাউল হুসনা আল্লাহু আকবার কি তার নাম নেই আল্লাহ জবাব দেয় ইউসাব বিহুলাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম মারহাবা মোহাম্মদ এমন কথা বলিস না বহু অত্যাচার করলো নবী আমার যায় না দারুন না দেওয়া নামক বৈঠকখানা সিদ্ধান্ত নিয়ে নিল আবুল আহাব আবু জাহেল উতবা সাইবা মুগিরা বড় বড় কাফিররা সিদ্ধান্ত দিয়ে পুরস্কার ঘোষণা দিল আগামী কয়েকদিনের মধ্যে যেই লোকে মুহাম্মাদের কল্লা এনে আমাদেরকে দিতে পারবে তার জন্য পুরস্কার ঘোষণা করা হলো নাউযুবিল্লাহ আরো জোরে বলেন চতুর্দিকে সাহাবীদের অত্যাচার আমার নবী পরিবেশ খুব গোলাটে দেখলেন একদিন আবু বকর বললেন আবু বকর তুমি প্রস্তুত থাই করে যেই কোন রাত্রে আমি মক্কা ছেড়ে চলে যাব মক্কায় থাকা হবে না তুমি প্রস্তুত থাই গো কাফেরদের অত্যাচারে নবী বেরিয়ে গেলেন সানিয়া ইসনাইনি ইজহুমা ফিল গার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুহার ভিতরে যখন গেল সেখানে দুইজন সানিয়া দুইজন মারহাবাতন ইসনাইনে দুইজন তারা পাহাড়ের ভিতরে গুহার ভিতরে একজন নবী আরেকজন সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কেমনে গেল ঘটনা লম্বা সেদিকে আপনারা জানেন শুধু একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি বাজান আমার নবীজি বিদায় হবেন মক্কা থেকে রওনা হয়ে যাবেন মাওলা আলীকে ডেকে বললেন আলীও আমি যত লম্বা তুমি তত লম্বা ও আলী তুমি একটা কাজ করো কি কাজ আমি রাত্রে সন্ধ্যার পরে বেরিয়ে যাব তুমি আমার সাদা সবুজ রঙের চাদরটা গায়ে দিয়ে
আমার বিছানায় আমি মুহাম্মদ যেই পজিশনে শুয়ে থাকি তুমিও সেইভাবে শুয়ে থাকবা। বলে হুজুর হিকমতটা কি? বলে মক্কার কাফেররা চতুর্দিক থেকে তলোয়ার নিয়ে আসতেছে, আমাকে হত্যা করবে, আমাকে ঘরে পাইলে তারা হত্যা করার চেষ্টা করবে। আমি চাই তুমি আমার চাদরের নিচে ঢাকনা দিয়া চেহারা ঢাকিয়া ঘুমাইয়া থাকো, আমি বেরিয়ে যাব। যদি হত্যা করে কাফেররা তোমাকে করবে হয়তো, আমি চলে যাব। তুমি কি রাজি? মাওলা আলী বলে শুধু রাজি না, আপনি চলে যান, আপনার জন্য জীবন দিতে পারলে আমার জীবন ধন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায় রে সুলেমান ভাই, যদি কাতলা গ্রামের কোনো মানুষ বলে, ইমাম সাহেব যদি বলে এরে মুয়াজ্জিন সাহেব দিকে কি কাজ গিয়া শুনছি সন্ত্রাসীরা আমার মসজিদে জবাই করে দিব, তুমি আমার রুমে শুইয়া থাকো, আইলে কইও আমি ইমাম সাহেব আমি যাইগা, মুয়াজ্জিন এই কথা মানবনি? তো হুজুর কি কই বললাম নাম যাবেন কি আগে আমরা আমি অনুরোধ করে দিব, এই কথা কোন ঠিক কি না? জামান নবীর ইমামতি আর নবীর মুসল্লিরা কি এক ছিল নাকি? না। মাওলা আলী শুয়ে গেলেন। নবী আমার কই আলী রে তুমি যাও যাও, চলে তুমি ঘুমাইয়া থাকো, আমি চইলা যাই। ধরো অমকের এই তলোয়ার, অমকের স্বর্ণের চেইন, অমকের নেকলেস, অমকের আংটি, অমকের টাকা পয়সা। মক্কার কাফেররা আমাকে টাকা পয়সা জমা দিছে, আমি তো আমানতের খেয়ানত করতে পারি না। তুমি এই টাকা পয়সাগুলো তাদের কাছে পৌঁছাইয়া দিও। এই টাকা যার যার টাকা তার সকালবেলা বুঝাইয়া দিয়া আমি চইলা যাই। তুমি 3 দিন পরে মদিনায় আইসো। সাইয়েদনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ আমার কোনো ভয় নাই, আমি কনফার্ম হয়ে গেছি অন্তত আগামী 3 দিন পর্যন্ত কাফেররা আমাকে মারতে পারবে না। কয় কেমনে বুঝলা? কয় মদিনার নবীর জবান দিয়া যেহেতু বাইর হইছে 3 দিন পরে মদিনায় আইও, যত কিছু হয় হোক না কেন আমি আলী আরো 3 দিন দুনিয়াতে থাকবো। সুবহানাল্লাহ। এইভাবে নবী কি ওনারা মানতো? সুবহানাল্লাহ বলেন। আমরা ওই যে বলতাম হুজুর আপনি আমার তলোয়ারের নিচে হুতায় না নি কোন 3 দিন পরে। কথা কোন ঠিক কিনা? ভাই সাহেব নবী আমার বেরিয়ে যাবেন, কাফেররা চতুর্দিক থেকে আক্রমণ। আল্লাহ পাক বলে হুজুর এক মুষ্টি বালু নেন। নবী আমার বালু এক মুষ্টি লইয়া কাফেরের দিকে ছুঁড়ে মারলো। কাফেরদের প্রত্যেকের চোখে চোখে বালু পড়ে গেল, এরা চোখ জ্বলতেছে, নবী আমার বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে কাফেররা চোখ মুখ দিয়া আয়েশা থেকে আলিয়ে ঘুমিয়ে রইছে। কিরে নবী কই? নবী তো নাই। দে ধাওয়া দে, দৌড়াইতে 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 ইজহুমা ফিল গার, গারে সুর হিজরতের পাহাড়, যেখানে হাজী সাহেবদেরকে নিয়ে আমরা জিয়ারত করাই, যেখানে হিজরত করেছে আবু বকর সিদ্দিক সহ নবী যে গুহার ভিতরে ছিলেন, ওইখানে হাজী সাহেবরা যায় জিয়ারত করে। বাজান রে এমন কোন পাষাণ হৃদয় নাই যারা ওই জায়গায় গেলে কান্না চলে আসে না, চোখের পানি আসে না। কেন্দ্রে নবী আমার ওই জায়গায় থাকছে, কেন্দ্রে নবী আমার এত উপরে উঠছে। ওই ছোট ছোট দেখা যায় মানুষ, বুঝাও যায় না, এত উপরে গাছের পাহাড়, ওইখানে নবী আমার রাত্রিবেলা উঠলেন। আবু বকর সিদ্দিকের বাড়িতে যাবেন, আবু বকর সিদ্দিককে লইয়া ওই পাহাড়ের দিকে রওনা হবেন। সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ যখন রওনা হবেন, আবু বকর সিদ্দিকের দরজা দিয়ে নবী আওয়াজ দিল। সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই রেডি হইয়া রয়েছে, আগেই পানির মশক লইয়া লাইনাকে হুজুর চলেন। আমার নবীকে আশ্চর্য কথা, মাত্র ডাক দিলাম রেডি হইলা কখন? আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আর কয়েক মাস আগে আপনি বলছেন প্রস্তুত থাইকো, যে কোনো দিন আমি বাইরে যাইতে পারি। নবী গো আমি কুহাবার সন্তান আবু বকর, রাসূলের জন্য প্রস্তুত ছিলাম প্রতিদিন, আমি একদিনও ঘুমাই নাই, ঘরের দরজা ধরে দাঁড়ায় রইছি। নবী কখন ডাক দেয় নবীর সাথে যেন আমি খাদেম হিসাবে যাইতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রওনা হলেন বাজার, যাইতে 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 ঘরে সুরে চলে গেলেন। সানিয়া উসনাইনি ঝুমা ফিল গার, যখন গুহার মধ্যে 2 জনের 3য় জন ঢুকে গেলেন, আমার নবীজি ঢুকবেন,
আবু বকর ঢুকবে। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে অন্ধকার দেখা যায়। বিষাক্ত কোন সাপ থাকতে পারে, বিষধর কোন প্রাণী সেখানে থাকতে পারে অন্ধকারের ভিতরে। আমার নবীকে আমি আগে নামি। আবু বকর সিদ্দিক কর না হুজুর আমি আগে নামি, আমি আগে নামি। কয় না আমি আগে নামি। হুজুর আপনি উপরে দাঁড়ায় থাকেন, আমি আগে ভিতরে ঢুকি। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক আগে ভিতরে ঢুকিয়া সুন্দর করে পুরাটা গুহা পরিষ্কার করলেন, ঝাড়ু দিলেন। রহমতাল লিল আলামিন গুহার মধ্যে নামবে, পরিষ্কার দিলেন, ঝাড়ু দিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক চতুর্দিকে তাকাইয়া দেখে বিষধর সাপের গর্তের মতো গর্ত দেখা যায়। এই সাপগুলো মনে হয় গর্তের ভিতরে থাকতে পারে। উনি নিজের গায়ে রুমালটা সিরা একটু একটু কইরা গর্তের ভিতরে দিয়া দিয়া সবগুলো গর্ত বন্ধ করে। আর রুমাল নাই, নিচে একটা গর্ত দেখা যায়। ডাইন পায়ের মুড়িয়া দিয়া গর্তটারে চাপা দিয়া রাসূলের হাত ধরে রাখো, নবী আপনি নামেন। আমার নবীর নুরানি হাত মোবারক ধরে আবু বকর সিদ্দিক নবীরে গর্তের ভিতরে নামায়। পাও নাড়ে না। পাও নাড়ো না কেন? কানা হুজুর পাও নাড়া যাবে না, এখানে একটা গর্ত আছে, গর্তের মুখের মধ্যে আমি পাও দিয়া রাখলাম। নবী আমার দিক সেদিক তাকাইয়া দেখে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের রুমালটা ছিঁড়া ছিঁড়া গর্ত বন্ধ করছে। আবু বকর রে, আজকে আমি নামছি পরে, তুমি নামছো আগে। তুমি আবু বকর আজকে পৃথিবীর গর্তের মধ্যে নাইমা গর্তটা পরিষ্কার করছো আমি নবী নামার জন্য। যাও আজকে ওয়াদা দিলাম রে, দুনিয়ার থেকে যখন কবরের গর্তে রওনা হব, আমি নবী আগে কবরে যাইয়া তোমার জন্য জায়গা রেডি করব, এরপরে তুমি জান্নাতের দিকে রওনা হইবা। আমার নবের রওজার কিনারে হযরত আবু বকর আছে রে, আমার নবের রওজার কিনারে হযরত আবু বকর আছে রে, শুধু নবীর খেদমতের কারণে, শুধু নবীর খেদমত কারণে। জিল্লাকুল আল্লাহু আকবার। ময়দান বন্ধুরা আমার, গর্তের মধ্যে দুইজন কথাবার্তা বলছে, চুপ চুপ কথা কয়। হঠাৎ করে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপরের দিকে তাকাইয়া দেখে কাফেরদের পাও দেখা যায়। কাফেররা চলে এসে গর্তের মুখে। এমনটাই আল্লাহ কি হুকুম বাজান, আরব বিশ্ব এটা নিয়ে একটা বই করছে, একটা নাটকের মতো অভিনয় করে এই মেরাজের ঘটনাটারে গল্প আকারে অভিনয় করছে। ভাইজান হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী যখন ঢুকলেন সাথে সাথে গুহার মুখের মধ্যে একটা গাছ জন্ম হইয়া গেছে। এমন জায়গায় গাছটা জন্ম হয়েছে, যদি কেউ এই গুহার ভিতরে ঢুকতে হয় গাছটাকে একদিকে কাট করে ঢুকতে হবে, না হয় ঢুকা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আবার এক জোড়া কবুতর আসিয়া ওই গুহার মুখের মধ্যে বাসা বান্ধিয়া ডিম পাইরা দিছে। আবার মাকড়সা আইসা মাকড়সা জাল বান্ধিয়া দিছে। এবার আপনারা কোন আমার নবীরে গাছে চিনে কিনা, কবুতরে চিনে কিনা, মাকড়সা চিনে কিনা, বনের হরিণী চিনে কিনা, সাপেও চিনে কিনা? বনের জগরে শিরে চতর দরে মেঘমালা সারা দিত গা, ঠিক কিনা বলেন? বনের জগরে শিরে চতর দরে মেঘমালা চারা দিত গায়। এই না সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সপে দিলেন পায়। ওরে সময় যায় পড় দুরূদ নবীর পায়, পড় দুরূদ নবী মুস্তাফায়। ওরে হয় পড় দুরূদ নবীর মুস্তাফা। কাফেররা আক্রমণ করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা কাঁপে ভয়ে। আমার নবী ডরায়, আবু বকর সিদ্দিক ভয় পায়। নবী বলে না তুমি ভয় পাও না কেন?
ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জিবরাইল আমিন আয়েশা কো নবী গো, আপনার বন্ধুরে আপনি বলেন। আবু বকর সিদ্দিকের বন্ধু নবী, নবীর বন্ধু আবু বকর। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আবু বকর তুমি আমার দুনিয়ারও বন্ধু, জান্নাতেরও বন্ধু। মারহাবা করনা, তুমি আমার দুনিয়ারও বন্ধু, জান্নাতেরও বন্ধু। আল্লাহ পাক বলে নবী আপনি বলে দেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পাই না রে আবু বকর, আমরা দুইজন নয়, আমাদের আরেকজন বন্ধু আছে রে। কয় কি? কয় আমাদের সাথে আছে আমাদের আল্লাহ। কে আছে? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আরো মায়া করে কোন আল্লাহ। আল্লাহ যার সাথী হয় তার কোনো ভয় নাই। তাহলে এবার আপনারা বলেন, নবীর মর্যাদা আসেনি? আবু বকর সিদ্দিকের মর্যাদা আসেনি? আবু বকর সিদ্দিকের মর্যাদা আল্লাহ কোরআন শরীফে আয়াত দিছেনি। কিন্তু বর্তমান যুগের বাজার আমাদের দেশে শায়েখ নামের কিছু টাউটেরা আবু বকর সিদ্দিকরে পর্যন্ত বকা দেয়। শায়েখ নামের কিছু টাউটেরা কয় নবীর সাহাবীরা বলে ভুল করছে, নবীর সাহাবীরা বলে শিরক বিদআত করছে। যদি মুসলমান হয়ে থাকেন চিৎকার দিবেন নাউজুবিল্লাহ। সাহাবীরা ভুল করছে না। এখন আসেন আমাদের হাদিস শরীফের আলোকে পড়ি। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আমাদের সামনে খুতবা দিলেন। ওয়াকাল, এবং তিনি বললেন, ইন্নাল্লাহা খায়রা আবদা বাইনা দুনিয়া বাইনা মা ইনদাহু ফাতারা যালিকাল আবদু মা ইনদাল্লাহ। কালা আবু বকর ফাজিদনা লি বাকাহি আই ইখবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আবদিন খায়রাহু। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমার নবী খুতবা, মনোযোগ আসেনি? মনোযোগ আছে। আমার নবী খুতবা দেওয়ার টাইমে বলে, শোনো, ইন্নাল্লাহা খায়রা আবদা বাইনাদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদাহু। দুনিয়া এবং আসমানের মাঝখানে আল্লাহ পাক একজন উত্তম বান্দার কথা নির্ধারণ করেছেন। কে রে সেই বান্দা? জালিকাল আবদু মা ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে আল্লাহ একজন লোককে বেছে নিয়েছে। কয় কারে? কয় আমার উম্মতের মধ্যে একজনকে। এই কথা শুনিয়া ফাকালা বাকা আবু বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন। এ আবু বকর, তুমি কান্দো কেন? কেন তুমি কান্দো? আবু বকর সিদ্দিক বলে, কারে আল্লাহ এত দামি করছে। বাজান রে, বুখারী শরীফের মধ্যে হাদিসে পাইলাম, একদিন আমার নবী ওয়াজ করে, এরকম মাহফিলে ওয়াজ করে কয়, নামাজীরা এক দরজা দিয়ে জান্নাতে যাবে, হাজিদের দরজা দিয়ে জান্নাতে যাবে, দানকারীরা নির্দিষ্ট দরজা দিয়ে জান্নাতে যাবে, কিন্তু রোজাদাররা জান্নাতের সব দরজা দিয়ে যাবে। আমার এই মাহফিলের মধ্যে এমন মানুষ আছে যারা জান্নাতের সব দরজা দিয়ে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে এমন মানুষ এই মাহফিলে আছে? আমার নবীকে আছে। সুবহানাল্লাহ। নবী জানেনি, জানাইছে কে? আল্লাহ। নবী দেখলে বুঝতো কে জান্নাতি কে জান্নাতি। আমরা তো দেখলে খুব ভালো, মাশাআল্লাহ, কি সুন্দর হুজুর। ভিত্তি ভিত্তি নবীর দুশমনী। এই কথা আছে কি না? বর্তমানে বাংলাদেশে বাংলা শিক্ষিত লোকরা এত দুশমনী করে না। ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভার, কৃষক, শ্রমিক, দিনমজুর নবীর বিরুদ্ধে কথা বলে না। আলেম নামক জালেমরাই মাযহাব মিল্লাতের বিরুদ্ধে কথা বলে। ঠিক কি না বলেন? সাধারণ পাবলিকের অন্তরে এখনো নবীর প্রেম আছে, নবীর মহব্বত আছে। জালেমরাই বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে একতলাফি মাসাইলগুলো সমাজের মধ্যে দিয়া উল্টাপাল্টা কথা বলে, নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলে। তার মতো ব্যাককল দুনিয়ার মধ্যে আমরা। ঠিক কি না বলেন? যেখানে রিসালাত নাই সেখানে ঈমান নাই। রিসালাত থাকলে কি নাই? ঈমান নাই। করুন দাদা কোরআন শরীফের আয়াত। ভাই সাহেব, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া কয়, এই মজলিসে কে আছে নবী বলেন? কারে আল্লাহ জান্নাতের সব দরজা দিয়া ডাকবে? আমার নবী কয়, বলতেই হবে। সব সাহাবী দাঁড়ায় গেছে, হুজুর বলেন। সবাই বসো।
সবাই বসছে, আবু বকর সিদ্দিক বসে না। না হুজুর বলতে হবে। কয় কেন? নবী গো, ওই জান্নাতি মেহমানটা কত ভাগ্যবান গো নবী। আমি একটু তার হাতে চুমা দিব, তার কপালে চুমা দিব, তার একটু বুকে জড়াইয়া ধরবো। আমি আবু বকর জানতাম চাই জান্নাতের 8টা দরজা খোলা থাকবে আপনার মাহফিলে। আজকে কোন শ্রোতার জন্য একটু বলেন। আমার নবীকে আবু বকর রে, অন্য কেউ না, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে তুমি আবু বকর সিদ্দিকের জন্য, তোমার জন্য খোলা। আর সেই আবু বকরকে বর্তমানে শিয়া সম্প্রদায়, যারা শিয়ার গোষ্ঠী কাদিয়ানী আর শিয়া, আবু বকর সিদ্দিককে ঈমানদার মনে করে না, ঈমানদার মনে করে না। আর আমার দেশের যুবকরা যার পিছনে তার পিছনে নামাজে খাড়িয়ে যায়, আল্লাহু আকবারকে খাড়িয়ে যায়, নামাজ পড়লেই হইল, আপনার মূল্যবান সেজদা, মূল্যবান রুকু, মূল্যবান নামাজ একজন সহিহ আকীদা সুন্নি আলেম ইমামের পিছে হওয়া দরকার। যদি তাকে খুঁজে না পান, নিজের নামাজ নিজে পড়বেন, তবু আমার নামাজকে জ্বলে দেওয়া যাবে না। ভাই সব বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক কান্দে। প্রশ্ন করা হলো ফাজ ইবনে আলী বুকাহি, আশ্চর্য হয়ে গেলাম তোমার কান্নার কথা শুনে, কান্দো কেন? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো আবু বকর, আমার মতো আবু বকর, আল্লাহ বলছে আমি নাকি এত দামি, আমি এমন কি করছি? আমার টাকা পয়সা তো বেশি নাই, আমি এমন কি করছি? সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি। আবু বকর রে, তোমার অন্তরে আমি নবীর প্রতি যে ভালোবাসা আছে রে, এক রাত্রের হিজরতের রাতের ভালোবাসার বরকতে আমার আল্লাহ তোমারে আসমান জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ঘোষণা দিয়া দিছে। খেদমতে খেদমতে নামাজ তো